তো সবাইকে গুড মর্নিং। আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এই যে বাস সেখানে দাঁড়িয়ে আছে, আমরা এসেছি 6:45, এখন বাজছে 7:30। রাইট টাইমে আজকে আমরা ঢুকে গেছি, কিন্তু এখনো লোক এসে পৌঁছায়নি বলে তাই বাস ছাড়েনি। আমরা দাঁড়িয়ে আছি, যখনই সব লোক চলে আসবে বাস ছাড়া হবে। তো আবার একটু পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা একদম তো কারেক্ট টাইমে পৌঁছে গেছিলাম 6:45, কিন্তু 6:45-এ কোনো লোক আসেনি, শুধু আমরা আর একটা ফ্যামিলি ছিল। তো সবাই যখন এসেছে তখন একসাথে বাস ছাড়া হলো, তখন বাজছে 8টা। তো 8:30টার সময় কাকু আমাদেরকে এখানে সব বলতে বলতে যাচ্ছিল, ইনস্ট্রাকশন দিচ্ছিল সব কিছু, যে ওটা একটা গ্রামের মধ্যে সব কিছু বললো। দিয়ে এখানে যে নৌকাতেও যেভাবে ভাগ আছে, তো নৌকাতেও চাপার জন্য 4টে ভাগ রয়েছে, তো সেগুলোও সব বলে দিচ্ছিল আমাদেরকে, ওগুলোই সব আমরা শুনছিলাম। তো তারপর বললো যে এখানে একটা জায়গায় দাঁড়ানো হয়, সবাই যে টিফিন করে নেয় তার জন্য। তো তারপর আমরা নিয়েছিলাম এত বড় বড় সব ধোসা, 3জন নিয়ে বসে পড়েছি। তারপর আবার দেখতে দেখতে বাসও ছেড়ে দিয়েছে আমাদের। তো ওখান থেকে নেমে আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওইখানে প্রথমে সবাইকে বলে দেওয়া হয়েছিল যে আগে অর্ডারটা দিয়ে তারপর আমাদেরকে নৌকাতে করে নিয়ে যাবে। তো এইখানে আমরা এসেছিলাম, সবাই সবার অর্ডার দিয়ে দিচ্ছিল, আর কে কার সাথে যাবে সেটা নিয়েও কথা হচ্ছিল। তো আমরা যেহেতু গ্রুপটা নিয়েছিলাম 8 জনের, তো 8 জনে আমাদের পড়েছিল 4000 টাকা। কিন্তু ওখানে 2জন কাপল ছিল যারা কারোর সাথে যাওয়ার মতো পাচ্ছিল না লোক, তো কাকু তাদেরকে আমাদের সাথে নিয়েছিল। কিন্তু আমরা তবুও ওই 10 জনেও আমরা 4000 টাকাতেই গেছিলাম, কিন্তু 10 জনে ওখানে 4500 টাকা নেয়। কিন্তু যেহেতু আমরা 4000 টাকায় যাচ্ছিলাম, তো ওনারাও ওর মধ্যে ইনক্লুড হয়ে গেছিল। তো জলে না নেমেও আমরা জলের ফিল তো পেয়ে যাচ্ছিলাম এরকম এর উপরে হাঁটতে হাঁটতে। তো আমি এখানে মাকে বলছিলাম একটু সাবধানে চলো, সত্যিই একটু ভয় লাগছিল, কারণ পড়ে যাওয়ার প্রচুর ভয় ছিল। আর এই যে ওর নৌকাতে সবাই উঠছে এখন। তো আমাদের সাইট সিন বলতে আমাদের প্রথমে ঠিক হচ্ছিল যে সূর্য মন্দির ওই সব দিকটা যাব ঘুরতে। তো যা গরম, তার জন্য আমি মা আর বাপির কথা ভেবে আমি বললাম যে চলো আমরা বরং চিল্কাতেই যাই, ওখানে গিয়ে দেখি কি আছে না আছে। তো ওখানে গিয়ে এরকম সারাদিন নৌকাতে ঘোরার পরে আমি ভাবলাম যে আমি ডিসিশনটা ঠিকই নিয়েছিলাম, অন্তত মা বাপির জন্য তো আমি ঠিকই নিয়েছি। কারণ সত্যি এত ভালো লেগেছে, সারাটা দিন আমরা জলে এরকমভাবেই ঘুরে বেরিয়েছি, আর খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি আমরা। তো আমার খুব ভালো লাগছিল এরকম করে যেতে। চারিদিকে শুধু জল আর জল, এত দারুণ লাগছিল, মানে কী যে ভালো লাগছিল কি বলবো তোমাদের। তো তারপরে আমাদেরকে একটা জায়গায় গিয়ে এরকম মানে নৌকাটা দাঁড়িয়েছিল, দিয়ে এবার ওখানে এই যে এরকম লাল কাঁকড়া তো বাঁধা রয়েছে, তো এইভাবে নিয়ে এসেছিলো দেখাতে লাল কাঁকড়া। আর ওদের চোখগুলো পুরো উপরের দিকে চেয়ে রয়েছে, যে হোয়াইট হোয়াইটগুলো দেখছো, ওইটা হচ্ছে ওদের চোখ, ও পুরো উপরের দিকে তাকিয়ে রয়েছে। তো তারপর কাকু নিয়ে এসেছিলো এই যে ঝিনুক। তো ঝিনুকগুলোর মধ্যে আমরা সবাই জানি ঝিনুকের মধ্যে মুক্তো থাকে, তো হচ্ছে কাকু ওইগুলো দেখাচ্ছিল আমাদেরকে, কথা বলছিল ওই নিয়ে। তো আমি ভেবেছিলাম এখানে ভয়েস দেওয়ার দরকার নেই, হয়তো আমি ওই জন্যই ওইভাবেই ভিডিওটা নিচ্ছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে সমুদ্রের ওখানে, তো কাকুটার কথা কিছু বোঝাই যাচ্ছে না। কাকু এখানে বলছিল সমুদ্রকে রত্নগর্ভা বলা হয়। তখন একটা কাকু জিজ্ঞাসাও করেছে এর মধ্যে সত্যি মুক্তো পাওয়া যাবে? তখন এই কাকুটা বলে যে হ্যাঁ বলছে যদি আমি ভেঙে দেখতে হবে আমাকে যে এর মধ্যে পাওয়া যায় নাকি। হ্যাঁ পাওয়া যায় কিন্তু ওখানে। তো এখানে কাকু ভেঙে ভেঙে দেখছিলাম, প্রথম কটাতে তো আমরা পাইনি। তো এই যে একটা এরকম কালো মুক্তো বেরিয়েছিল, তো কালো মুক্তো নাকি ব্লাড প্রেশার সুগার যাদের আছে, তো তাদের এইগুলো কন্ট্রোলে রাখতে এটা সাহায্য করে। তো তারপরে এই যে কাকু কোরাল নিয়ে এসেছে, যার মধ্যে থেকে সেই প্রবাল পোকরা যেসব বেরোয়, তো এইগুলো আমাদের সামনে ভেঙে ভেঙে দেখিয়েছে কাকু। যেটা ভেঙেছিল তার মধ্যে থেকে ওরকম কিছু বেরোয়নি। তো সব কোরালে তো আর ওইরকম পাওয়া যায় না, কিছু কিছু জিনিসে হয়তো পাওয়া যায় কিছু কিছুতে। তো ভিডিও যখন আমি করিনি তখনই হঠাৎ ভাঙতেই বেরিয়ে গেছে প্রবাল, এই যে। তো নেক্সট একটা কোরাল ভাঙতে আবার বেরিয়েছে এরকম মণি বেরিয়েছে। येलो सफेद पोगराज गुरु उसका आगे कोई नहीं, उसको गोल्ड में पोगराज बेरिएगा।
ও ভিউ ভালো দেখে আমি মাকে বলছিলাম তুমি এইভাবেই বসে থাকো, আমি শুধু তোমার একটু ভিডিও করে যাই। তো বাপিরও একটু ভিডিও করে দিচ্ছিলাম। বাপিকে বললাম তুমি ওইদিকে তাকিয়ে চুপ করে বসো, আমি তোমার একটু ভিডিও করি। তো আমাকেও দেখো আমার বদনটাই শুধু দেখানো বাকি ছিল, আমার থোবড়াটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আস্তে আস্তে এবার মেঘলা ওয়েদার করতে শুরু করেছে, এত হাওয়া দিচ্ছিল, জাস্ট ওয়েদারটা অসাধারণ হয়ে গেছিল, একটা জাস্ট ওয়াও বলতে গেলে। তো ওয়েদার ভালো দেখে শুধু বাপি মায়ের কেন, এবার আমার নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো নিজের ভিডিও তো নিজেকেই করতে হয়, তাই এইভাবেই আমি ভিডিও করছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওটা কিছু দেখতে পেলে, ওটা হচ্ছে ডলফিন। তো আমরা ডলফিনই দেখতে গিয়েছিলাম। তো ওই গোটা চিল্কাতে পুরো বলেছে নাকি 12টা মতো ডলফিন আছে। তো তাহলে এত বড় এটার মধ্যে খোঁজা তো খুবই খুবই ঝামেলার। তো কাকু আমাদেরকে তবুও নিয়ে যাচ্ছিল যে না আমাদেরকে দেখাবে। তো আমরা বাসে গিয়েছিলাম 40 জন। তো আমরা এই 10 জনই ছিলাম যারা সত্যি ডলফিন দেখতে পেয়েছিলাম। আমরা এরপরেও আরও অনেকগুলো ডলফিন দেখতে পেয়েছি, কিন্তু ওরা তো আর বাঘ সিংহের মতো নয় যে একটা জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে। ওরা জাস্ট উঠছে আর নেমে যাচ্ছে, তো তাই জন্য ভিডিও করার মতন সুযোগই আমি পাইনি। তো তারপরে অনেকক্ষণ থেকে এরকম মেঘলা ওয়েদারটা হয়ে গেছিলো। তো এই টাইমে অনেক অনেক মানে ভীষণ পরিমাণে মেঘলা হয়ে গেছিলো, বাজ পড়ছিল। তারপরে হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে একদম। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের টাইমটা খুব ভালো কাটছিল, কারণ সকাল থেকে বেরিয়েছি তখন 3:30 না 3টে বাজে, তখনও আমরা ওই জলেই পড়ে আছি। তো আমাদেরকে জল থেকে আসতে বলেছিল 2:30টার মধ্যে, ওখানে আর কি ঢুকে যেতে বলেছিল, দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার বাস ছাড়বে। তারপর ওখানে সেই দিনই অনেকের ট্রেন ছিল যারা বাড়ি চলে যাচ্ছে, এরকমও অনেকে ছিল। তো আমাদের যেহেতু এতই লেট হয়েছে আসতে, আমরা এসেইছি মনে হয় 3:30 4টার সময়, তারপর খেয়ে দিয়ে আমরা উঠেছি। তো আমাদের ওই টাইমটা প্রচুর লেট হয়ে যাওয়ার কারণে আমি কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি। আর এখানে মা আমাদের সাথে কথা বলে, এখানে মা সব বলছিল যে আজকে আমি এই প্রথম ঝিনুক দেখলাম। তো ওইগুলো তো একটা সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে প্রথমবার আমরা সেই ঝিনুক থেকে মুক্তা বাড়াতে দেখেছি, এত কিছু। তো ওইগুলো নিয়ে একটু এক্সাইটেড ছিলাম। আর এখানে অনেকেই ক্লান্ত হয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। তো তারপর আমাদের বাস খারাপ হয়ে যায়, অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম ওখানে। তারপর এই যে নতুন আবার ভলভো বাস আসতে, দিয়ে আবার সেই বাসে উঠেছি আমরা, ওটাতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো অনেককে যেহেতু ট্রেন ধরিয়ে দিতে হবে, তো তাই জন্য একটু কাকু তাড়াতাড়ি করতে চাইছিল যে সে তাড়াতাড়ি করে তাদের ট্রেনটা ধরতে পারে। তো ওই জন্য প্রথমে বাস একদম আগে স্টেশনে দাঁড়িয়েছিল, যারা যাওয়ার তারা ওখানেই নেমে গেছিলো। তারপর আমরা যেখান থেকে উঠেছিলাম আবার সেখানে আমাদেরকে নিয়ে গিয়ে বাস দাঁড়িয়েছে। তো তারপর এখানে রাস্তাটা দেখলাম বেশ ফাঁকা রয়েছে, আর ভালোও লাগছে দেখতে, এরকম মেঘলা মেঘলা ওয়েদারটাও হয়ে আছে। তো তাই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। তো এরপর আমরা রুমে এসে আবার একবার বেরিয়েছিলাম এই যে মুড়ি টুড়ি সব কিনতে। আমরা সেদিন আর কিছু বাইরে খেতে যাইনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে পেজটাকেও একটু ফলো করে দিও। টাটা।